শুরুতে জানিয়ে দেব সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আল্টিমেটাম। জানিয়ে দেব একদিনেই খসরু পরোয়ার সহ বিএনপি জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন। এদিকে ভারতে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো। জানিয়ে দেব বিএনপি জরুরি বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল। এছাড়া রয়েছে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়। সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আল্টিমেটাম। বর্তমান জাতীয় সংসদ আজ মঙ্গলবার 6 আগস্ট বিকেল 3টার মধ্যে বিলুপ্ত করতে রাষ্ট্রপতিকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি গতকাল সোমবার বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবে, কিন্তু আমরা এখনো দেখছি একটু অভ্যর্থনের পরও জাতীয় সংসদ রয়ে গেছে। আমরা তাই ঘোষণা করছি দুপুর 3টার মধ্যেই এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা করতে হবে। যদি 3টার মধ্যে এই ঘোষণা না আসে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এর আগে সোমবার রাত 11টা 20 জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপতি জানান যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। রাষ্ট্রপতি বলেন যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তারও আগে কোটা সংস্কারের আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আজ ভোরে 7:15টার দিকে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার প্রমুখ। এদিকে একদিনের মধ্যেই খসরু পরোয়ার সহ বিএনপির জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন মঞ্জুর। কোটা সংস্কারের নামে নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের 1000-এরও বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 6 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব সহ প্রমুখ। এদিকে ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যেই সিদ্ধান্ত হলো। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বর্তমানে ভারতে গোপন আশ্রয়ে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকে আহ্বান করে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন, তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশের প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। সূত্র আরও জানিয়েছে সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চান। তিনি আরও বলেন ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন। ভবিষ্যৎ নিয়ে ভাবনার সময় তিনি নিচ্ছেন। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ভারতীয়দের পরিস্থিতির দিকে নজর রাখছে। আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না, তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরা উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির জরুরি বৈঠক শেষে যা বলছেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা 11টার দিকে জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দেবে। বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম। তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন। বিএনপির মহাসচিব বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন নাম প্রস্তাব করা হবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 10টা 25 তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ইসলাম। দেশে চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান পরিস্থিতি নিয়ে আজ দুপুর 2টা 30 বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর আগে দীর্ঘ 14 বছর পর দলের কেন্দ্রীয় ও মহানগরীয় কার্যালয় খোলে বাংলাদেশ জামায়াত ইসলাম। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর সোমবার রাতে দলের নেতাকর্মীরা মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এরপর তারা পুরানা পল্টন মহানগর কার্যালয়ে যান। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা দীর্ঘদিন পর কার্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বিশেষ মোনাজাত করেন। এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, নিজের ইচ্ছা না থাকলেও পরিবারের জোরাজুরিতে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন তিনি। জয় বলেন, শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন, তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি। কিন্তু আমরা জোর দিয়েছিলাম যে দেশ ও তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম, তাই তাকে আমরা চলে যেতে রাজি করাই। তিনি আরও বলেন, আজ আমি সকালে তার সঙ্গে কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অরাজক। তিনি ভালো আছেন, কিন্তু তিনি খুবই হতাশ। এটা তার জন্য খুবই হতাশাজনক, কারণ বাংলাদেশে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন ছিল তার। তিনি গত 15 বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন জুনে শুরু হয়। ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের দিকে শুরু হয়। সরকার বিরোধী আন্দোলনের রূপ নিলে মাত্র 7 মাস পরই 5ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার সরকার। পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় গ্রহণ করেন তিনি। এই সময় ছোট বোন শেখ রেহানার সঙ্গে ছিলেন তার।